চলো। তো আজকের ক্লাসের যে কোশ্চেনগুলো আমাদের এখানে আছে সেগুলো সব একই টাইপের। ওকে, ইজি, অসুবিধা হবে না, একদম হয়ে যাবে ইজিলি। দু একটা কোশ্চেন বুঝতে পারলে পরপর সবকটা ইজিলি হয়ে যাবে। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে 201। দুই অঙ্কের একটি সংখ্যার সাথে 18 যুক্ত করলে ওই সংখ্যাটির অঙ্কগুলি নিজেদের মধ্যে বদলে যায়। অঙ্কগুলির গুণফল 8, সংখ্যাটি নির্ণয় করো। দেখো, সবার আগে তো আমাদের কাছে আর একটু ক্লিয়ার হতে হবে। আমি এর আগেও বলেছিলাম সংখ্যা আর অঙ্ক কী জিনিস। এখানে যে 42 লেখা আছে, এটা একক ঘরের অঙ্ক, 4 হচ্ছে দশক ঘরের অঙ্ক। ওকে, আর এই 42কে একসাথে বলে সংখ্যা। আর সিঙ্গেল সিঙ্গেল ডিজিট যদি বলি আমরা, 2 আর 4 এগুলো সব হচ্ছে আমাদের অঙ্ক। ওকে, একক ঘরের আর দশক ঘরের। এবার আমাদের এখানে বলছে ফার্স্টে যে কন্ডিশনটা বলছে যে আমি যদি 18 এর সাথে যুক্ত করি, এর সাথে যদি 18 যুক্ত করি, অঙ্কগুলি নিজেদের মধ্যে বদলে যায়, স্থান পরিবর্তন হয়ে যায়। অঙ্কগুলির গুণফল 8 বলছে। 4 আর 2 গুণ করলে 8, 8 আর 1 গুণ করলে 8, 3 দুগুণে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে গুণ করলে, তাই না? অঙ্কগুলির গুণফল 6 হয়ে যাচ্ছে, এটাতে অ্যান্সার হবে না। 4 দুগুণে এটাতে 8 হচ্ছে। এবার আমাদের সিম্পল কন্ডিশন বলছে যদি আমি 18 যোগ করি, ধরো প্রথম অপশান 42 আছে, এর সাথে যদি আমি 18 যোগ করি, তাহলে বলছে স্থান পরিবর্তন হবে। তাহলে 42 থেকে কি এটা কোনোদিন 18 যোগ করলে 24 হবে? 42-এর উল্টো কি? 2 এদিকে আসবে, 4 এদিকে যাবে, উল্টে যাবে, স্থান পরিবর্তন হবে। তো দেখো, 42 থেকে যোগ করলে 42-এর থেকে বড় আসবে, 24 তো ছোট, 24 তো আসবেই না, তাহলে এটা অ্যান্সার হবে না। 18 এখানে আছে, 18 উল্টালে কত হবে? আমাদের 81 হবে। তাহলে এর সাথে যদি আমি 18 যোগ করি, আমাদের এখানে বলছে 18 যদি আমরা যোগ করি তাহলে সেটা স্থান পরিবর্তন হবে, মানে 81 হবে। এটা কি পসিবল? এত 18 যোগ করলে কোনোদিন এটা পসিবল না, তাহলে এটাও অ্যান্সার হবে না। অপশান ডি আমাদের অ্যান্সার। অপশান মানে শুধু অপশান টেস্ট করলেই হয়ে যাবে। যেমন 24 যদি আমরা দেখি, 18 যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 42। 24টা কত হয়ে যাচ্ছে 42, তাহলে স্থান পরিবর্তন হচ্ছে 4 এদিকে 2 এদিকে। বোঝা গেল? তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 202 নম্বর। ওকে, আরেকবার বলছি, তুমি পরেও দেখতে পারবে, অসুবিধা নেই, রেকর্ডেড থাকবে। আমাদের বলছে ভিডিওটা, আমাদের এখানে বলছে কোশ্চেনটাতে অঙ্কগুলির স্থান পরিবর্তন হবে যদি আমরা 18 যোগ করি। তাহলে প্রথম অপশান কি আছে? 42। 42-এর সাথে যদি আমরা 18 যোগ করি, স্থান পরিবর্তন মানে 2 এদিকে 4 এদিকে। তো 42 থেকে 18 যদি আমরা যোগ করি তাহলে 42-এর থেকে বড় আসবে, 24 তো ছোট হয়ে যাচ্ছে, 24 তো আসবেই না। 42-এর সাথে যদি কিছু যোগ হয় তাহলে 42-এর থেকে বড় আসবে, তাহলে এই অ্যান্সার হচ্ছে না। আর এই অপশানটাও যদি দেখি, অপশান সি যদি দেখি, 32 আছে, এর সাথে কি আমরা 18 যোগ করলে কোনোদিন 32 পাবো? এটা তো ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাও অ্যান্সার হবে না। তারপরের অপশান আছে, অপশান বিতে হচ্ছে 18। 18-এর সাথে 18 যোগ যদি আমরা করি, স্থান পরিবর্তন করলে 8 এদিকে 1 এদিকে, মানে 81 হয়ে যাওয়ার উচিত। তাহলে 18 যোগ করলে 81 হবে? হবে না, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। কিন্তু যদি আমরা লাস্ট অপশান যেটা আছে 24, তার সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে দেখো 42 হয়ে যাচ্ছে। 42 হচ্ছে মানে কি? ছিল 24, হচ্ছে 42, তাহলে স্থান পরিবর্তন হচ্ছে। এককেরটা দশকে চলে আসছে, দশকেরটা আমাদের এককের ঘরে চলে যাচ্ছে। এটার মানে এটাই। নেক্সট আমরা পরেরটায় আসি, 202। নিজেরাই করতে পারবে একবার এটা বুঝতে পারলে এই সিস্টেমটা। একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 10। এটার যোগফল 10, অঙ্কগুলির যোগফল 7 আর 3 এটাতে 10, 3 আর 7 এটাতে 10, 2 আর 8 সবকটাতেই 10ই আছে, ঠিক আছে। যখন অঙ্কগুলি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে স্থান পরিবর্তন করলে প্রথম অপশান 82 আছে, 82, স্থান পরিবর্তন করলে কি হবে 28। তখন সংখ্যাটি 36 কমে যায়, তাহলে এইটার থেকে এটা কি 36 কম? 28 হয়ে যাচ্ছে স্থান পরিবর্তন করলে। তাহলে তুমি যদি দেখো, যদি এটা আমরা বিয়োগ করি সিম্পল, এটা 36-এর থেকে অনেক বেশি আসবে, ঠিক আছে। এখানে কত আসবে? এখানে আমাদের আসবে 4। তো লাস্ট ডিজিট কত আসছে? 4 আসছে, কিন্তু আমাদের এখানে বলছে 36 কম, তো 36 তো আসবেই না কোনোদিন। হ্যাঁ, এখানে 6 আছে, এখানে লাস্ট ডিজিট 4 আছে, তো 36 তো আসছেই না, এটা অ্যান্সার হবে না। 73 যদি আমরা দেখি, এটা উল্টে গেলে হবে কত? আর এখানে কি বলেছে বলো তো? পরিবর্তিত সংখ্যাটি কি? এটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি বলছি এই লাইনটার মানে। তো এটা যদি আমরা দেখি 73 37 হয়ে যায় যদি আমরা উল্টাই। এবার দেখি এটা আমাদের বলছে কত? 36 কম হবে, দেখি এটা 36 কম কিনা। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে এখানে বিয়োগ করলে কত আসবে? 6, আর এখানে এখানে আসবে হচ্ছে 1, তার মানে 3, 36, একদম 36 কম হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথমে যেটা ছিল 73, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর এটা হচ্ছে 37টা হচ্ছে পরিবর্তিত নাম্বার বা চেঞ্জড নাম্বার। পরিবর্তিত নাম্বার আমরা কি পাচ্ছি? যেটা আমরা পরিবর্তন করেছি ডিজিটের ইন্টারচেঞ্জ করার পরে, পরিবর্তিত নাম্বার। আমাদের এইখানে বলছে যে পরিবর্তিত সংখ্যাটি বার করো, অরিজিনাল নাম্বারটা বলেনি। যদি বলতে আসল সংখ্যাটি কত, তাহলে আমাদের 73 অ্যান্সার হতো।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি 73কেই যদি আমরা পরিবর্তন করি তাহলে 37 আমাদের আসে, আর গ্যাপ কত আসে, 36-এর গ্যাপ আসে। তাহলে পরিবর্তিত সংখ্যা জানতে চাইলে সবসময় এইটা হবে, যেটা আমরা চেঞ্জ করে পাচ্ছি পরে। 37 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, 28 হবে না, 73 হবে না। 73 হচ্ছে অরিজিনাল নাম্বার। কখনো কখনো বলবে যে আসলে সংখ্যাটি কত, তখন আমরা 73 টিক করব। বোঝা গেল? এই ল্যাঙ্গুয়েজগুলো এরপরে আরও আছে, আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। নেক্সট আমাদের 203। 2 অঙ্কের একটি সংখ্যা, প্রত্যেকটাই 2 অঙ্কের। অঙ্ক দুটির স্থান নিজেদের মধ্যে পরিবর্তনের পর প্রাপ্ত সংখ্যাটির যোগফল এত হয়। তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যাটা কত, 37। এটার স্থান পরিবর্তন করলে 73 হবে। এই দুটো আমাদের বলছে যোগ করলে আমাদের 132 হবে। এটা যোগ করলে 132 হচ্ছে না, শেষে তো আমাদের 0 চলে আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 84 যদি দেখি স্থান পরিবর্তন করলে 48, সেটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের এখানে, এদিকে হচ্ছে এটা 132 হচ্ছে। যদি অঙ্কগুলির পার্থক্য 4 হয় আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, অঙ্কগুলির পার্থক্য 4 আর 4-এর 8 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত, 4-এর ডিফারেন্স, এটাই আমাদের বলছে পার্থক্য 4। সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি 84। বাকি যদি 73 দেখি, 73ও হবে না। 73 যদি আমরা ইন্টারচেঞ্জ করি 37 হচ্ছে। এটা যদি আমরা যোগ করি কত আসবে, এখানে 0 চলে আসবে, 132 আসবে না, এটা অ্যান্সার হবে না। এগুলো পরীক্ষায় দেখতে হবে না, তো আমি বলছি 62, 26, এটা যোগ করলে লাস্টে 8 চলে আসছে, 132 আসছে না। তো ইন্টারচেঞ্জ করলে 132 একটাতেই আসবে, সেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি আমাদের কারেক্ট, ইজি, অসুবিধা হবে না। নেক্সট 204 নম্বর কোশ্চেন। সংখ্যাটি থেকে 18 বেশি হয়ে যায়, সংখ্যার থেকে 18 বেশি হয়ে যায়, মূল সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যার থেকে 18 বেশি হয়ে যায়, সংখ্যার থেকে 18 বেশি হয়ে যায়, মূল সংখ্যাটি কত? এটা জানতে চাইছে। অপশানগুলো কি আছে? অপশান 39, 48, 39, 48, ই আমাদের হচ্ছে 75, 57, 75, 57। ওকে, বলছে 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের যোগফল 12। এটা যোগ করলে 12 আসে, অঙ্কদ্বয়ের যোগফল এটাতেও 12 আসে, দুটো যোগ করলে এটাতেও যোগ করলে 12 আসে, এটাতেও যোগ করলে 12 আসে। ঠিক আছে, যদি অঙ্কদ্বয়ের স্থান নিজেদের মধ্যে বদলে যায়, তাহলে প্রথমটা কত ছিল, 39, স্থান বদলে কত হবে, 93। তবে প্রাপ্ত মূল সংখ্যার থেকে 18 বেশি হয়। তাহলে প্রাপ্ত যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা আসল সংখ্যার থেকে 18 বেশি। এটার থেকে এটা 18 থেকে অনেক বড়, মানে অনেক বেশি, আরও বেশি। তাহলে এটা 18 বেশি না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। 48 যদি আমরা চেঞ্জ করি তাহলে 84 হবে। তাহলে এইটাও আমাদের 18 আমাদের বেশি নাকি আরও বেশি? এটা যদি আমরা দেখি 84 আর 48, ওকে, তাহলে আমাদের এখানে কত আসছে, আমাদের এখানে 6 চলে আসছে লাস্টে, তার মানে এটাও হবে না 18 বেশি, তাহলে এটাও অ্যান্সার হবে না। তারপরে যদি আমরা দেখি 75, এটা যদি আমরা উল্টাই 57, তো 57 তো ছোট হয়ে যাচ্ছে, 18 বেশি হচ্ছে না, তাহলে অপশান সিও আমাদের হচ্ছে না। অপশান ডি যদি দেখি, 57 উল্টালে 75, তাহলে 75 আর 57 এটা যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে আমাদের এদিকে 8 এদিকে 1, 18 বেশি। তাহলে কোন অপশানে হচ্ছে, অপশান ডিতে হচ্ছে। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে মূল সংখ্যাটি কত, এখানে বলছে যে মূল সংখ্যাটি কত, তাহলে মূল সংখ্যাটি 57। আর যদি বলতো মূল সংখ্যাটি কত ছিল, 57, আর যদি বলতো পরিবর্তিত সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার করতাম 75। নেক্সট আমরা পরেরটায় আসবো, 205। 205 নম্বর কোশ্চেন বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি হলো 9। তাহলে এখানে 2 অঙ্কের অঙ্কগুলির সমষ্টি 9 বলছে। এখানে দেখো 9 এর একে 10 হয়ে যাচ্ছে, যোগ করলে এটা অ্যান্সার হবে না। 8 এর একে 9 হচ্ছে, হতে পারে। শুধু এখানে 3 হচ্ছে যোগফল, তাহলে এটাও অ্যান্সার হবে না। 8 আর 2 এটা কত হয়ে যাচ্ছে, 10, এটাও অ্যান্সার হবে না। অপশান বি অ্যান্সার। জাস্ট এইটুকু পড়লাম, অ্যান্সার বেরিয়ে গেল। তো কিছু কিছু কোশ্চেনে এক লাইনে অ্যান্সার বেরাবে পরীক্ষার খাতায়, সেটা আমাদের দেখা শিখতে হবে। বাকি যদি আমি পুরোটাই পড়ি, সংখ্যাটির 9 গুণ, এখানে বলছে সংখ্যাটির 9 গুণ হলো, তাহলে সংখ্যাটি কত ছিল, 18, তাহলে 18 9 গুণ সেই সংখ্যাটির দ্বিগুণ যেটি প্রথম সংখ্যাটির অঙ্কগুলির বিপরীত ক্রমে স্থান পরিবর্তনে প্রাপ্ত হয়। বলছে এটা যে 9 গুণ করলাম, সেইটাই যদি আমরা এটার স্থান পরিবর্তন করি তাহলে কত হবে, 81, তার দ্বিগুণের সমান। তাহলে এটা দেখি দ্বিগুণের সমান হচ্ছে কিনা, প্রাপ্ত সংখ্যাটি খুঁজে বার করুন। তাহলে দেখো এটা 9 আর 18 গুণ করলে যা আসবে, আর 81 × 2 করলেও তাই আসবে, সেম আসবে। ওকে, তাহলে আমরা 18 আমাদের কারেক্ট অ্যান্সার। আর এই অঙ্কটা করার জন্য জাস্ট এইটুকু পড়াই যথেষ্ট ছিল। নেক্সট আমরা আসবো 206। একটি 2 অঙ্কের অঙ্কগুলির সমষ্টি আমাদের এখানে বলছে 11। তাহলে এখানে 9, 10, 11, 5 আর 6, 11, 8 আর 3, 11, 6 আর 5, 11, সব কটাই 11 আছে।
যদি অঙ্কগুলি নিজেদের মধ্যে বদলে যায়, যদি বদলে যায়, দেখো 92 আছে, বদলে গিয়ে কত হবে 29, তবে তৈরি হওয়া নতুন সংখ্যাটি মূল সংখ্যার থেকে 45 কম। এটা বলছে এটার থেকে এটা 45 কম হতে হবে। যদি আমরা দেখি এখানে গ্যাপ কত, এখানে 3 আসছে লাস্ট ডিজিট, তো 45 কম মানে কি লাস্ট ডিজিট তো 5 আসতে হবে, তো এখানে তো আসছে না, এটা অ্যান্সার হবে না। 56 আছে, এটা যদি আমরা বদলাই তাহলে 65, এটার থেকে এটা 45 আমাদের বলেছে কি কম, তো এটা দেখতেই পাচ্ছি 45 কম না, তাহলে অপশান বিও হবে না। 65কে চেঞ্জ করলে 56, এটাও আমাদের 45 কম মনে হচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার হবে না। 83 যদি আমরা দেখি তাহলে এটা 38 হচ্ছে, 38 তার মানে এদিকে হচ্ছে 5, এদিকে 4, 45 কম, তাহলে এইটাই হচ্ছে 45 কম, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস এইটুকুই করতে হবে। রেলওয়ে গ্রুপ ডি 2018, এই প্যাটার্নের কোশ্চেন পরপর আছে, এখানে প্রচুর আসবে পরীক্ষায়, তোমাদের একটা চলে আসতে পারে। নেক্সট আমরা দেখবো হচ্ছে 207, একটি 2 অঙ্কের সংখ্যা সবকটাই, আচ্ছা এই কোশ্চেনটা না ভালো, এই কোশ্চেনটাতে আমরা একটু অ্যাডভান্স কনসেপ্ট আমরা ইউজ করব, ভালোভাবে সবাই দেখবে মন দিয়ে। এখানে বলছে একটি 2 অঙ্কের সংখ্যা আছে, অঙ্কগুলির স্থান পরস্পর বদলে তৈরি হওয়া নতুন সংখ্যার পার্থক্য হলো 45, অঙ্ক দুটির পার্থক্য নির্ণয় করো। দুটি আমাদের বার করতে হবে, অঙ্ক দুটির পার্থক্য। ওকে, তাহলে এখানে সংখ্যাটি আমাদের এখানে বলেই দেয়নি, সংখ্যাটি যেহেতু বলে দেয়নি, আর এখানে বলছে 2 অঙ্কের একটা সংখ্যা, 2 অঙ্কের একটা সংখ্যা। ওকে, তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে একটা একক একটা দশক আছে, একক আর দশক আছে। তাহলে এককটাকে আমরা এক্স ধরছি, বা এককটাকে আমরা ওয়াই ধরছি, দশকটাকে আমরা এক্স ধরছি, এক্স আর ওয়াই ধরলাম। তার আগে আমরা একটু দেখি, একটা জিনিস দেখিয়ে দিই, দশক আর এককের ঘরে যদি আমরা এইভাবে একটা সংখ্যা ভাবি, সেটা হচ্ছে ধরো আমি ভাবলাম 52, এটা একটা সংখ্যা ভাবলাম, এই 52কে আমরা এইভাবে লিখতে পারি, সবসময় মাথায় রাখবে এককের ঘরে যে আছে তার সাথে ইন্টু 1 হয়, দশকের ঘরে থাকলে ইন্টু 10 হয়, শতকের ঘরে থাকলে ইন্টু কত হয় 100 হয়, এভাবে একটা জিরো করে বাড়ে। তাহলে 2 এর সাথে আমরা কি করব, যদি আমরা এই সংখ্যাটা অন্যভাবে লিখি, এইভাবে লেখা যায় 2 ইন্টু এককের ঘরে আছে তো 1, প্লাস 5 ইন্টু দশকের ঘরে আছে তো 10, 5 ইন্টু 10, তাহলে সংখ্যাটি কত হবে 5 10 50, 2 অক্ষে 2, 50 আর 2 যোগ করলে কত হচ্ছে 52, তাহলে 52 আমরা এইভাবে বার করতে পারি যে দশকের সাথে ইন্টু 10, এককের সাথে ইন্টু 1। এবার এই ফর্ম্যাটে আমরা লাগাবো, দশকের সাথে আমাদের কি করব ইন্টু 10, তাহলে 10x হবে, প্লাস এককের সাথে আমরা ইন্টু 1 করব, তাহলে 1 গুণ করা না করা একই ব্যাপার, তো y লিখব। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা, মূল সংখ্যাটা আমরা কি পেলাম, মূল সংখ্যাটা আমরা এখানে পেলাম যে 10x প্লাস y, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। এবার বলছে যদি আমরা অঙ্কগুলির স্থান পরিবর্তন করি, বদল করি, তাহলে স্থান যদি আমি বদল করি তাহলে আমাদের কি হবে, দশক আর এককটা চেঞ্জ হয়ে যাবে, y এদিকে আসবে, x এদিকে আসবে, তাহলে এখন সংখ্যাটা কত হবে, এটার সাথে 10 গুণ হবে, তাহলে এটা হবে 10y, প্লাস এটার সাথে 1 গুণ হবে, তাহলে এটা হবে x। তাহলে এটা ছিল মূল সংখ্যা, আর এটা হচ্ছে পরিবর্তিত করার পর এটা আমরা পেলাম চেঞ্জড। এবার বলছে এটার যে পার্থক্য, ঠিক আছে, পার্থক্য মানে মাঝখানে একটা বিয়োগ লাগিয়ে দাও, বিয়োগ লাগিয়ে দাও, আর পার্থক্য আমাদের বলছে পার্থক্য হবে 45, তাহলে ইকুয়াল দিয়ে লিখে দাও 45। বোঝা গেল, পুরো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বললাম। এইবার এইখানে আমাদের কি হবে, নেক্সট লাইন কীভাবে ক্যালকুলেট করব, 10x যা আছে রাখো, প্লাস ওয়াই যা আছে রাখো, মাইনাসটা এখানে গিয়ে কী করবে, এই ভেতরে যে সাইনটা সবসময় চেঞ্জ করে দেয় যদি আমাদের এই ব্র্যাকেটগুলো উঠে যায়, তাহলে -10y মাইনাসে প্লাসে -x ইকুয়াল টু পাচ্ছি 45, পুরো ক্যালকুলেশন দেখাচ্ছি। নেক্সট লাইনে আমরা কি পাবো, দেখো x এর সাথে x এর ক্যালকুলেশন হবে, তাহলে +10x এর থেকে যদি আমরা একটা x মাইনাস করে দিই তাহলে 9x হবে, আর এখানে এই y যদি আমরা ক্যালকুলেট করি -10y প্লাস y আছে, প্লাস y, তাহলে এখানে আমরা জানি প্লাস y মানে একটা y আছে, তাহলে 10 থেকে একটা গেলে এটা হবে 9y, আর 10 যেহেতু বড় তার আগে মাইনাস আছে, তো এটা হবে -9y, তাহলে এখানে হবে -9y। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম, ইকুয়াল টু কত পাচ্ছি 45। নেক্সট লাইন যদি আমরা দেখি এখানে 9 9 কমন নেওয়া যায়, তাহলে 9 একটা বাইরে চলে আসবে, x মাইনাস ওয়াই পড়ে থাকবে ভেতরে, এখানে হচ্ছে 45, 9 দিয়ে যদি আমরা কাটি 5 নং 45 এর 5, তাহলে x মাইনাস ওয়াই কত পাচ্ছি 5, x আর y কি ছিল, অঙ্কগুলির ডিজিট ছিল, অঙ্ক ছিল সংখ্যাটার, তাহলে অঙ্কগুলির পার্থক্য মানে বিয়োগফল জানতে চেয়েছে, আর অঙ্কগুলির পার্থক্য আমরা বার করে ফেলেছি, x মাইনাস ওয়াই কত আমাদের 5, তাহলে 5 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এই অঙ্কটা পরীক্ষায় যতবারই দিক তুমি এইভাবে স্টেপ বাই স্টেপ 2-3 লাইন ক্যালকুলেশন করবে, একদম কারেক্ট অ্যান্সার আসবে, কোনো ভুল হবে না, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন, একটু বলতে পারো। আর এইখানে যে আমি 2-3 লাইন এত ক্যালকুলেট করলাম, এত কিছু করতে হবে না, পরীক্ষার খাতায় তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এটা 2 লাইনেই করে ফেলবে, ঠিক আছে, এগুলো ইজি হয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার না, শুধু এই লাইনটা করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা আসবো পরের কোশ্চেনে, 208 নম্বর কোশ্চেন। 208 নম্বর কোশ্চেন আমাদের বলছে একটি 2 অঙ্কের সংখ্যা, অঙ্কগুলির সমষ্টি 11, যোগফল 11, 11, 9 2 11, 8 3 11, 9 2 11, সবকটাই 11 আছে। যদি অঙ্কগুলির স্থান পরস্পর বদলে দেওয়া হয় তবে সংখ্যাটি 63 কমে যায়।
তাহলে 83 আছে, এটা কত হয়ে যাচ্ছে 38, 63 কমছে, আমি আগে দেখি। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এখানে তো 5 আসছে, তার মানে 63 তো এখানে 3 আসার কথা ছিল, তো এটা কমছে না 63, অ্যান্সার হবে না। 92 যদি আমরা দেখি তাহলে এটা 29 হচ্ছে, তাহলে এইদিকে যদি আমরা দেখি এখানে কত হচ্ছে, এদিকে আমাদের বিয়োগ করলে 29, স্থান পরিবর্তন করলে তার মানে এদিকে হচ্ছে আমাদের 3 হচ্ছে, আর এদিকে হচ্ছে 6, 63, অপশন বি আমাদের অ্যান্সার। কত কমছে এটা থেকে, এটা 63 কমছে। আর বাকিগুলো চেক করতে হবে না, এটা তো বেড়ে যাবে, এটাও বেড়ে যাবে, তাহলে অ্যান্সার আমাদের অপশন বি। সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি 92। নেক্সট আমরা 209 নম্বর কোশ্চেনে আসবো। 209 নম্বর কোশ্চেন বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল 9, 5 আর 4 9, 8 আর 1 9, 6 আর 3 9, 7 আর 2 9, সবকটাই 9 দিয়েছে, ঠিক আছে। যখন সংখ্যাটির সাথে 27 যোগ করা হয়, তাহলে 45 প্রথম অপশন, তাহলে এর সাথে আমরা 27 যোগ করতে পারি। অঙ্কগুলির স্থান পরস্পর বদলে যায়, তাহলে দেখি স্থান বদলে গেলে তো 45 থেকে 54 হওয়ার কথা, তো 27 যোগ করলে 45 থেকে 54 তো হবে না, আরও বেশি হয়ে যাবে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। 36-এর সাথে যদি আমরা 27 যোগ করি তাহলে এটা 36টা চেঞ্জ হয়ে গিয়ে 63 হয়ে যাওয়ার কথা, তাহলে এটা যদি আমরা দেখি 6 6 12 3, আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের 3, 63, অপশন বি আমাদের অ্যান্সার, 63 হচ্ছে। ঠিক আছে, 27 যোগ করলে এটা 63 হচ্ছে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি 36, জাস্ট এইটুকু, যেরকম বলবে শুধু সেরকম করো, আর কিচ্ছু করতে হবে না, ইজিলি অ্যান্সার চলে আসবে। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসি। 210 বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে 13, এটা যোগ করলে 13, যোগ করলে 13, যোগ করলে 13, যোগ করলে 13, সবকটাই 13, ঠিক আছে। যদি ওই অঙ্কদ্বয়ের পরস্পর বদলে দেওয়া হয় তবে সংখ্যাটি 27 কমে যায়। যদি আমরা বদলে দিই, যেমন 85 যদি আমরা বদলাই 58 হবে, তাহলে এটার থেকে এটা কি 27 কমছে, দেখি। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত কমছে, এখানে কমছে 7, আর এখানে 2, 27, প্রথম অপশানেই 27 কমছে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে বলছে বদলানো সংখ্যাটি নির্ণয় করো, আচ্ছা এখানে বলছে বদলানো সংখ্যাটি নির্ণয় করো, অরিজিনাল সংখ্যা না কিন্তু। এখানে 85 যদি অ্যান্সার করে দিতাম পুরোটা না পড়ে, তাহলে গন্ডগোল হয়ে যেত। বদলানো সংখ্যা, বদলানো সংখ্যা এই যে এটা 58, অপশন ডি অ্যান্সার, এটা ইম্পর্টেন্ট এখানে। ওকে, তাহলে বদলানো সংখ্যা বা পরিবর্তিত সংখ্যা বললে আমাদের যেটা আমাদের পরে আসছে সেটা আমাদের বার করতে হবে, এটা অরিজিনাল আর এটা বদলানো সংখ্যা। নেক্সট আমরা পরেরটা আসবো 211। 211 অপশান কি আছে, 45 72 63 27, 45 72 63 27, নতুন সংখ্যাটি হলো, আচ্ছা একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলছে 9, 9 9 9 সবকটাই আছে। যদি অঙ্ক দুটির স্থান বদলানো হয় তবে নতুন সংখ্যাটি আসলের চেয়ে 45 কমে যায়, 45 কমে যায়। দেখো যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে 27 আর 72 দুটো দেখো সেম টাইপের অ্যান্সারই দেখতে পাচ্ছি, ডিজিট চেঞ্জ করা, তার মানে এই দুটো চেক করলেই আমাদের অ্যান্সার চলে আসবে যে কোনো একটা। তাহলে মেন সংখ্যাটা যদি 72 থাকে, অপশন বি আমি চেক করছি, মেন সংখ্যাটা যদি 72 থাকে, এটা বলছে যে যদি আমরা ডিজিট চেঞ্জ করি তাহলে এটা কত 27 হয়ে যাবে, আর এটার থেকে বলছে তাহলে কত 45 কমে যাবে, দেখি 45 কমছে কিনা। আর এটাতেই 45 কম সম্ভব, তার কারণ যদি হ্যাঁ একদম, দেখো এটা যদি আমরা দেখি তাহলে এখানে কত আসছে 5, আর এখানে কত আসছে 4, 45 কমছে। এবার আমাদের এখানে কি বলছে, তাহলে নতুন সংখ্যাটি হলো, হ্যাঁ অরিজিনাল সংখ্যা না, নতুন যেটা পরিবর্তিত হচ্ছে সেটা, তাহলে পরিবর্তিত নতুন সংখ্যাটা কত 27, অপশন ডি অ্যান্সার, অপশন ডি আমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের পরেরটা হচ্ছে 212 নম্বর কোশ্চেন। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 10, এটা যোগ করলে 10, যোগ করলে 10, যোগ করলে 10, যোগ করলে 10, সবকটাই 10 আছে। যদি অঙ্কগুলি নিজেদের মধ্যে বদলানো হয়, আচ্ছা তাহলে 73 বদলে কত হবে 37, তাহলে সংখ্যাটি 45 কমে যায়, কত 54 কমে যায়, তাহলে এটার থেকে এটা কি 54 কমছে, 37 হচ্ছে। তাহলে যদি আমরা দেখি এখানে তো আমাদের 6 চলে আসছে, 54 কমছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। বলছে নতুন সংখ্যাটি নির্ণয় করো, ওকে 28 82, এটা তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হবে না। আর এদিকে হচ্ছে আমাদের 82, এক সেকেন্ড, এটাও অ্যান্সার হতে পারে কারণ এই দুটো সেম সেম টাইপের লাগছে, ঠিক আছে এটা দেখছি দেখো। 82 যদি অরিজিনাল সংখ্যা হয়, এটা চেঞ্জ করলে কত হবে 28, তাহলে এটার থেকে এটা কত কম যদি আমরা দেখি, এটার থেকে এটা কত কম, এটা আমাদের 4 কম। ওকে, এদিকে আমাদের 4 হচ্ছে আর এদিকে 5 হচ্ছে, 54 কম। এবার আমাদের বলছে কি নতুন সংখ্যাটি কত, নতুন সংখ্যাটি মানে কি, এটা অরিজিনাল সংখ্যা, এটা আমরা দিয়ে চেক করলাম, এটা অ্যান্সার না, আমাদের বলছে নতুন সংখ্যা মানে 28 অ্যান্সার, অপশন বি অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট 213 নম্বর কোশ্চেন, 213 নম্বরটা একটু ট্রাই করো তোমরা।
213 নম্বরটা ট্রাই করো। 213 নম্বর কোশ্চেন বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি হলো 10। এটা 10, এটাই 10, এটাই 10, এটাই 10। যখন অঙ্কগুলি পরস্পর বদলানো হয় সংখ্যাটি 18 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? সংখ্যাটি কত মানে অরিজিনাল সংখ্যাটাই জানতে চাইছে। এটার অ্যান্সার বলো যে কোনো একজন দেখি। এরটা মনে হচ্ছে, তাই তো? 213 কোশ্চেনের অ্যান্সার এরটাই হবে একদম। তাহলে এইখানে বলছে অঙ্কগুলি যদি পরস্পর বদলানো হয় তাহলে 46কে বদলালে হবে 64। ওকে, বলছে 18 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটার থেকে এটা কত বেশি? এটা 18 বেশি, একদম কারেক্ট। তাহলে অপশান এ অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 214 নম্বর। তো এখানে আমাদের বলছে একটি 2 অঙ্কের সংখ্যা ইহার পরস্পর বদলানো অঙ্কগুলির দ্বারা গঠিত সংখ্যাটির সমষ্টি হয় 99। আচ্ছা, যদি সংখ্যাটির সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর মানে বিয়োগফল যদি 3 হয়, সংখ্যাটি নির্ণয় করো। যদি এরকম কোনো লাইন লেখা থাকে না, সংখ্যাদ্বয়ের অন্তর এত, তাহলে আগে চেক করবো এটার যদি আমরা সংখ্যাদ্বয়ের অন্তর দেখি 7 আর 2 এর মধ্যে পার্থক্য কত? আমাদের এখানে 5 এর পার্থক্য, তাহলে 3 এর পার্থক্য হচ্ছে না, তার মানে এই অপশান হবে না। 6 আর 3 এর মধ্যে কতর পার্থক্য? 3 এর পার্থক্য, ঠিক আছে। 5 আর 4 এর মধ্যে 1 এর পার্থক্য, তাহলে এটা অ্যান্সার হবে না। 5 আর 4 এর মধ্যে 1 এর পার্থক্য, এটাও অ্যান্সার হবে না, অপশান বি অ্যান্সার। অনেক কোশ্চেনে অনেক কিছু পড়তে হবে না, ডাইরেক্ট অ্যান্সার আসবে, ঠিক আছে? সেগুলো আমাদের বাড়িতে প্র্যাকটিস থাকতে হবে। আর এইটারই যদি আমরা ডিজিট চেঞ্জ করি 63, 36 হবে, দুটো যোগ করলে 99। এটাই আমাদের বলা ছিল যে যোগ করলে 99। নেক্সট আমাদের 215 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5। 5, 5, 5, 5, ওকে সবকটাই 5। যদি ওই অঙ্কদ্বয় পরস্পর পরিবর্তিত হয় তবে সংখ্যাটি 9 কমে যায়। পরিবর্তিত সংখ্যাটি কত? ইম্পর্টেন্ট। তাহলে যদি সংখ্যাটি যদি দেখো 32, 23 একই রকম দেখতে না, তাহলে এই দুটোর মধ্যে আমি চেক করবো, দুটোর মধ্যে একটা 100% অ্যান্সার হতে পারে, আর এই দুটো এক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের 32, এটা যদি আমরা প্রথম অরিজিনাল সংখ্যা নিই, এটা যদি আমরা চেঞ্জ করি কত হবে? 23। তাহলে বলছে কমে যাবে, ঠিক আছে? 9 কমে যাচ্ছে, তাহলে এটার থেকে এটা আমরা দেখতে পাচ্ছি কত কম? এটা 9 কম, একদম ঠিক, 9 কমছে। এবার বলছে তাহলে পরিবর্তিত সংখ্যাটি কত? তাহলে অরিজিনাল যদি এটা হয় পরিবর্তিত সংখ্যা 23, তাহলে 23 আমাদের অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। পরিবর্তিত সংখ্যা সেকেন্ডেরটা। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের টাইপ 5। তাহলে টাইপ 4 পর্যন্ত আমাদের যত রকম টাইপ আছে পুরো কমপ্লিট। টাইপ 5 এটা আসলো 216 নম্বর কোশ্চেন। এটা আমাদের কীভাবে করতে হবে দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ উপরে, এটাকে বলে বার ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে যদি এরকম কখনো দেওয়া থাকে 0.23 ওপর বার দেওয়া আছে, তাহলে সিম্পল এই বারটা যদি ওঠে তাহলে সিম্পল 23 বসবে, আর এখানে দুটো ডিজিটের ওপরে বার আছে তো সিম্পল দুটো 9 লাগিয়ে দেবে নিচে। এইটুকুই করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? 23/99। যদি এরকম থাকতো 0.234 তার ওপর বার, তাহলে আমরা এটা করতাম 234, তিনটের ওপর বার আছে তো 999 করে দিতাম। সিম্পল এইটুকু করতে হবে। তাহলে এইটা থেকে আমরা এই লাইন পাচ্ছি। আর যদি কোনো সংখ্যা এরকম ফরম্যাটে লেখা থাকে, উপরে একটা নিচে একটা, p/q ফরম্যাট বলে, তাহলে এগুলো সব হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হবে না, ইরেশনাল না, এগুলো একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের হবে হচ্ছে, আমি ইংলিশটা বলে দিচ্ছি এটা, ঠিক আছে? এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা বাংলা টার্ম, মৌলিক সংখ্যা না, মূলদ সংখ্যা হবে। তা একবার চেক করে নিতে পারো তোমরা গুগলে। আর p/q ফরম্যাটে থাকলে মূলদ সংখ্যা বলে। আর এটার হচ্ছে, আর ইংলিশ টার্মটা আমি লিখে দিচ্ছি, ইংলিশ টার্মটা হচ্ছে রেশনাল নাম্বার। অ্যান্সার ইংলিশে যদি আমরা বলি তাহলে হবে রেশনাল নাম্বার। ইংলিশ টার্মও মাথায় রাখতে পারো, রেশনাল নাম্বার। ওকে, রেশনাল নাম্বার বলে বা মূলদ সংখ্যা বলে যদি এরকম একটা উপর একটা নিচে এরকম p/q ফরম্যাটে থাকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা মানে যদি কোনো সংখ্যা যদি রুটের ভেতর থাকে, রুটের ভেতর যাই থাক, ধরো 37 আছে, রুটের ভেতর 35 আছে, রুটের ভেতর 25 আছে, রুটের ভেতর যাই থাক না কেন, যদি কিছু রুটের ভেতর ভুলবশত থাকে, রুট যদি লাগানো থাকে, সেগুলোকে বলে অমূলদ সংখ্যা, ঠিক আছে? রুটের ভেতর যদি কিছু থাকে সেটাকে বলে অমূলদ সংখ্যা। আর এরম ফরম্যাটে যদি থাকে তাকে বলে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এবার আমরা আসবো 217 নম্বর কোশ্চেন। এখানে আমাদের কি আছে দেখো, এখানে একটা রুট, এখানে একটা রুট। তাহলে রুটের এই যে ফরম্যাটটা লেখা আছে এটাকে আমি সিম্পল, আমাদের বেশি কিছু বুদ্ধি লাগাতে হবে না। এখানে আছে √3 + √11, তার উপরে একটা হোল স্কোয়ার দেওয়া আছে, তাই তো?
তার মানে এটাকে আমরা এ ধরতে পারি প্লাস এটাকে আমরা বি ধরতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে এ প্রথমটা, বি পরেরটা। তাহলে এর স্কোয়ার মানে কি? √3 তার স্কোয়ার, বি স্কোয়ার মানে কি? √11 তার স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কি? √3, বি মানে কি? √11, এইটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এগুলো আমি ডিটেলস এখন দেখাচ্ছি, পরীক্ষার খাতায় দেখার সাথে সাথে অ্যান্সার টিক করবে, কিছু বেশি কিছু দেখতে হবে না। তাহলে এখানে কি হবে? এখানে স্কোয়ার আর রুট কেটে গিয়ে এখানে শুধু 3 থাকবে, এখানে স্কোয়ার আর রুট কেটে গিয়ে এখানে শুধু 11 থাকবে, প্লাস আর এখানে আমাদের কত থাকছে? 2 থাকবে, আর 3 আর 11 গুণ করলে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়, রুটটা থেকেই যাবে, 3 11 33। তাহলে রুটে যদি কোনো সংখ্যা থেকে যায় ভুলবশত, এদিকে যদি যোগ করি তাহলে কত হবে? 3 আর 11 14 হয়ে যাবে। তো এইটা আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এইটাতে মধ্যে আমাদের রুট চলে আসছে, যদি রুট থাকে তাহলে আমাদের হবে অমূলদ সংখ্যা, জাস্ট এইটুকু। ঠিক আছে, এইটুকুই দেখতে হবে। আর এরম টাইপের কোশ্চেন যদি এরম থাকে, দুটোই রুট থাকে, একটা যদি স্কোয়ার লাগানো থাকে, তাহলে অমূলদ সংখ্যা টিক করবে নেক্সট পয়েন্টটা। 218 নম্বর কোশ্চেন। এইখানে আমাদের বলছে এটার গুণফল কত হবে। তাহলে একটু আগে আমি দেখালাম, যদি রুটের মধ্যে কিছু থাকে সেটার যদি আমি গুণ করি, রুট থেকেই যাবে। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে, যদি আলাদা আলাদা সংখ্যা হয় তাহলে রুট থেকেই যাবে। তাহলে এটা হবে 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে আমাদের √6 মানে এটা একটা অমূলদ সংখ্যা। কোথায় গেল? অমূলদ, অপশন ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। এখানে বলছে 5 এবং 7-এর মধ্যে মূলদ সংখ্যার সংখ্যা হলো, মানে কতগুলো এরকম মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যা মানে p/q ফরম্যাটে কতগুলো সংখ্যা আছে। এবার এইটা একটু আমি ডিটেলসে বলি, অ্যান্সার তো আমি এক লাইনেই বলতে পারি। অপশান যদি আমরা দেখি, 2টা অপশান আছে, 0 আছে, 1 আছে আর অসংখ্য আছে। দেখো এখানে আমাদের সিম্পল একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে 5 আছে আর 7 আছে, মাঝখানে একটা 6ও থাকবে অবশ্যই। মাথায় রাখবে, যদি আমাদের এই 5 আর 6-এর মধ্যে আমি যদি দেখি, এখানে একটা ইনফাইনাইট সংখ্যা থাকে। কতগুলো সংখ্যা থাকে? ইনফাইনাইট সংখ্যা থাকে। এবার তুমি বলবে যে ইনফাইনাইট সংখ্যা কিভাবে থাকে? 5-এর মাঝখানে কি থাকতে পারে? 5-এর মাঝখানে থাকতে পারে 5.1, 5.2, 5.3, এইভাবে যেতে যেতে 5.9-এর পরে কি 5.6? না, এখানে এরপরের লাইনে আমি এইভাবেও লিখতে পারি যে 5.11, 5.21, ঠিক আছে? এরকম আমি অনেক বানাতে পারি। তারপরে আমি বানাতে পারি 5.111, পয়েন্টের পরে আমি ইনফাইনাইট লাগাতে পারি, 1 1 2 2 2 করে ইনফাইনাইট আমি সংখ্যা বানাতে পারি। তো ইনফাইনাইট সংখ্যা যেহেতু আমি বানাতে পারি, তার মানে দুটো ডিজিটের মাঝখানে, দুটো সংখ্যার মাঝখানে আমাদের ইনফাইনাইট নাম্বার থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এটা p/q ফরম্যাটে কিভাবে আসছে উপরে আর নিচে? যদি আমরা 5.1কে যদি আমরা দেখি, এইভাবে লিখতে পারি, 51/10 লিখতে পারি দশমিক উঠিয়ে। ঠিক আছে, তার মানে এটা উপরে p নিচে q। তাহলে এটাই আমাদের বলছে যে যদি আমি মূলদ সংখ্যার আকারে লিখি, p/q ফরম্যাটে লিখি, তাহলে আমাদের এরকম কতগুলো সংখ্যা আসবে। তো এই টাইপের কোশ্চেনের যাই বলুক, অ্যান্সার সবসময় একটাই আসবে, ফিক্সড অ্যান্সার, অসংখ্য। পরীক্ষায় 1 সেকেন্ড লাগবে হচ্ছে টিক করতে। 220 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021 এসছে এটা। রিসেন্ট ইয়ারের, মানে যত এক্সাম আছে রেলে সব কোশ্চেন একসাথে এখানে নাম্বার সিস্টেমে করানো হচ্ছে। নেক্সট আমাদের এখানে কি আছে দেখো, এখানে আমাদের বলছে 3 + 2√5। এইটা আমাদের বলছে এটা কিরকম টাইপের একটা সংখ্যা। তো এটার অ্যান্সার তোমরা বলো, যে কোনো একজন এটার অ্যান্সার বলো, যা মনে হয় বলতে পারো। অমূলদ হবে, তাই তো? একদম ঠিক, অমূলদ হবে। তার কারণ কি অমূলদ কিভাবে বুঝলাম? এখানে রুট দেখে, যদি রুট একটা লাগানো থাকে তাহলে অমূলদ সংখ্যা অ্যান্সার হয়ে যাবে, ব্যাস। নেক্সট আমাদের হচ্ছে 221। এখানে আমাদের বলছে যে এইটা, এর মধ্যে অবস্থিত মূলদ সংখ্যাটি কি? আচ্ছা, কোনো অসুবিধা নেই, মধ্যে অবস্থিত বলছে, তাহলে আমরা কি পাচ্ছি? 1/4 প্লাস 1/2, এটা আমাদের দেওয়া আছে। আর যে কোনো জিনিসের মিডিলে আসতে গেলে কি করতে হবে? ধরো এটা একটা লাঠি আছে, এর মিডিল জিনিসটা আমার বার করতে হবে। তাহলে কি আমি এটার পুরো একদম 2 ভাগে ভাগ করে দেবো, এদিকে আধা এদিকে আধা, তাহলে আধা আধা করলে একদম মিডিলটা পেয়ে যাবো। তাহলে এইটাই যোগ করে টোটালটা করে আমরা সিম্পল এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, আমরা পুরো একদম এর মধ্যে অবস্থিত সংখ্যাটা পেয়ে যাব। সিম্পল এইটুকুই করলেই হয়ে যাবে। তাহলে উপরটা যদি আমি সলভ করি, উপরে কি আসবে দেখো, 1/4 প্লাস 1/2, লসগু কত আসবে? এখানে 4 আসবে। 1 প্লাস 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তার মানে 2 আসবে, তো 3/4 আসবে। তাহলে উপরে আসছে কত? 3/4, আর নিচে কত আছে? 2। মাথায় রাখবে এই 4টা একবারে নিচেও লেখা যায় ডাইরেক্ট, তাই উপরে শুধু 3 আছে আর নিচে ওই 4টা চলে এসছে। তাহলে এটা কত হচ্ছে? 3/8। 3/8 অপশানে আছে, অপশান ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 222। এখানে বলছে এইটাকে এমন মূলদ সংখ্যার রূপে প্রকাশ করো যার লব, লব মানে হচ্ছে ওপরেরটা আর হর মানে নিচেরটা। লব বলছে -5 হয়। ঠিক আছে, তাহলে দেখো তোমার কিচ্ছু করতে হবে না, 40/56 আছে, এটাকে কাটো, 8 দিয়ে কাটা যায়, 5 8 40, 7 8 56, তাহলে 5/7, -5/7 কোথায় আছে? অপশান ডিতে। নেক্সট আমরা পরেরটা আসবো, 223 নম্বর কোশ্চেন।
এই যে কোশ্চেনটা দেওয়া আছে এটা আমাদের বলছে কোন সংখ্যা হবে। তো আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করি এখানে। শিখিয়ে দিই ক্যালকুলেশন কীভাবে হয়, অসুবিধা নেই। 3√5 √125 দেওয়া আছে, বাই দিয়ে আমাদের দেওয়া আছে √80 প্লাস 6√5। এই যে √125 দেওয়া আছে, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 5 এর কিউব মানে 125, এগুলো সবাই মুখস্থ করে নেবে। তার মানে 3 বার 5 এর গুণ, 5 × 5 × 5। দুটো 5 মিলে রুটের ভেতর দুটো থাকলে একটা বাইরে চলে আসে, তার মানে একটা সিঙ্গেল 5 আসবে এই দুটো মিলে। আর এখানে একটা 5 একা যেহেতু পড়ে আছে, তো এটা রুটের মধ্যেই থাকবে, তো 5√5। তো 125 যদি রুট করি তাহলে কি দাঁড়াচ্ছে? 5√5 দাঁড়াচ্ছে, কোনো সন্দেহ নেই। তাহলে 125 জায়গায় আমরা লিখতে পারি 5√5। এগুলো তো দেখেই হয়ে যাবে, এগুলো ক্যালকুলেশনও করতে হবে না। এবার 80 অনেকের ফার্স্ট টাইম ক্যালকুলেশন করতে প্রবলেম হতে পারে। তো 80কে কীভাবে ভাববো? দেখো √80 আছে, তো 80কে তো আমি এইভাবে ভাবতে পারি 8 × 10। 8 × 10 ভাবতে আমার 2 সেকেন্ড লাগবে টাইম। এবার এই যে আমি 80 যে আছে এটাকে আমি 8 × 10 হিসেবে ভাবলাম। 8কে আমি কীভাবে ভাবতে পারি? 8 মানে সবাই জানি 2 × 2 × 2, তিনটে 2 এর গুণফল। 10 মানে 5 × 2। তো এইগুলো ভাবা একদম ইজি ব্যাপার, এগুলো এইভাবেই ভাববো। এবার আমি জানি রুটের মধ্যে তাহলে কী আছে? এগুলো সব রুটের মধ্যে আছে, কারণ √80 আছে। তো রুটের মধ্যে দুটো 2 মিলে একটা 2, দুটো 2 মিলে একটা 2 বাইরে আসলো, 5 একাই পড়ে আছে, তাহলে √5 একাই থেকে যাবে, তাহলে √5ই থেকে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 2 × 2 = 4, √5। তাহলে √80 মানে হচ্ছে 4√5। বোঝা গেল কীভাবে করলাম? এগুলো হেভি তাড়াতাড়ি হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হবে 4√5। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি সব √5 এর ফরম্যাটে আছে। এবার সিম্পল যোগ ডাইরেক্ট করা যায়। তাহলে 3 আর 5 যোগ করলে কত হবে? 8√5। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। আর √5টা √5ই থাকে, শুধু তার সামনের ভ্যালুগুলো যোগ হয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এদিকে √5 ক্যান্সেল, 8/10, এর 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। তাহলে আমাদের আসছে কত? 4/5। 4/5 মানে p/q ফরম্যাটে আসছে, এর মধ্যে কোনো রুট নাই। আর p/q ফরম্যাটে আসা মানে এটা একটা মূলদ সংখ্যা, অপশন এ আমাদের অ্যান্সার। এই অঙ্কটার মধ্যে অনেক কিছু শিখলাম আমরা, ঠিক আছে? যে রুট থাকলে কীভাবে ক্যালকুলেট হবে, কীভাবে রুট কাটে, কীভাবে যোগ করতে হয়। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 224 নম্বর কোশ্চেন। তো এটা আমাদের বলছে এই যে সংখ্যাটা আছে, মূলদ আকারে লিখলে কি হবে? মূলদ আকার মানে p/q ফরম্যাটে আমাদের লিখতে বলছে, এইটুকুই। আর এগুলো হেভি ইজি, দেখো কীভাবে শিখে নাও। কি আছে? 2 3 2 3 2 3। দেখবে যে দশমিকের পরে কোন জায়গা থেকে রিপিট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি 2 3 2 3 করে রিপিট হচ্ছে। তাহলে 2 3 2 3 করে যদি রিপিট হয় তাহলে এটা লেখা যায় 0.23, তার উপরে বার। এই রিপিটেশনটা বারবার না লেখার জন্য উপরে একটা বার লাগানো হয়। এটা ক্লিয়ার? এবার এই আমি জানি যে যদি উপরে বার লাগানো থাকে তাহলে 2 3 সিম্পল লিখবো, আর নিচে এই দুটো ডিজিটের ওপর বার আছে, তো দুটো 9 চলে আসবে। তাহলে 23/99 যেটা আছে সেটা আমাদের অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো, 225 নম্বর, আজকের লাস্ট কোশ্চেন ম্যাথের। 9.2 আর এখানে বলছে 10.5, এর মধ্যে নিম্নলিখিত কোন মূলদ সংখ্যাটি রয়েছে? দেখো 9.2 আর আমাদের বলছে 10.5, এর মিডিলে কোনটা আসবে? 9.15, 9.15। দেখো 9.2 এর থেকে এটা ছোট, এর মিডিলে তো আসবেই না। 9.1 আর এটা 9.2, তার মানে 9.15 আসবে না, এটা ছোট হয়ে যাচ্ছে, এর মিডিলে আসবে না। 9.55, 9.55, আচ্ছা এটা আসতে পারে। আর এটা 10.67, 10.6, 10.5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানটাও হবে না। 9.8, 9.8 আর 9.55, 9.55 আর 9.08, আচ্ছা এটা 08 আছে, 9.8 নেই, 9.08 আছে। 9.08 মানে কি? 9.2 এর থেকে ছোট। 9.08, 9.2 এর থেকে ছোট, তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। 9.55, 9.55 এর মিডিলে কোনো একটা জায়গাতে আসবে। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে একদম ইজি ছিল, অপশান টেস্টের মাধ্যমেই হয়ে যাবে। 3টে অপশান কাটতে পারলে একটাই যেটা পড়ে থাকবে ওইটাই অ্যান্সার। তাহলে ম্যাথ আমাদের এখানে 225 পর্যন্ত কমপ্লিট। নেক্সট দিন আমাদের আরও 25টা, 250 কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা আসি আমাদের রিজনিং পার্ট।